হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমরা শিখবো HTML কালার। আমরা HTML এর কালার আসলে তিন ভাবে করতে পারি। HTML এর কালারের জন্য আমরা সবসময় CSS ব্যবহার করি। এই CSSটা তিন ভাবে ব্যবহার করা যায়। তো আমরা ক্লাসের টাইটেল দিয়ে আসি। আজকে ক্লাসের টাইটেল হচ্ছে কালার। আমরা এই কালারটা CSS এর মাধ্যমে তিন ভাবে দিয়ে থাকি বা দিতে পারি। একটা হচ্ছে external color, external CSS একটা হচ্ছে internal CSS আরেকটা হচ্ছে inline CSS। এখন external CSS টা হচ্ছে আমরা আলাদা একটা ফাইল করে CSS স্টাইল শিটের ফাইল করে সেখানে CSS কোড লিখে এবং সেটা HTML এর সাথে লিংক করে আমরা ওইটাকে এক্সটার্নাল CSS বলি এবং ওটা হচ্ছে মানে সবচেয়ে ভালো বেস্ট প্র্যাকটিস। আমরা ফিউচারে যখন CSS ক্লাস করব তখন এক্সটার্নাল CSS এ ক্লাস করব। একটা হচ্ছে ইন্টারনাল CSS। ইন্টারনাল CSSটা হচ্ছে আসলে হেডের ভিতর আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে ওইটার ভিতর কাজ করি তখন সেটাকে আমরা ইন্টারনাল CSS বলি। আমাদের ইন্টারনাল CSS খুব বেশি প্রয়োজন পড়ে না, যেহেতু আজকে আমরা HTML এ ক্লাস করছি তাই আমরা ইনলাইন CSS নিয়ে আজকে ক্লাস করব। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইনলাইন CSS এ কিভাবে ইনলাইন CSS ব্যবহার করে HTML টাকে আমরা কালার ব্যবহার করতে পারি। তো ইনলাইন CSS এ হচ্ছে সরাসরি কালার করার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে HTML এর ট্যাগের ভিতরে কালার ব্যবহার করে থাকি। তো আমরা সরাসরি কোডে চলে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা একটা ট্যাগ নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। এখানে আমরা লিখে দেই হ্যালো ওয়ার্ল্ড I am HTML। সাপোজ আমরা যদি এটা রিলোড দিই, এখানে আসছে হ্যালো ওয়ার্ল্ড I am HTML। এখন এই লেখাটাকে যদি আমরা কালার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটা HTML ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম কি? অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, ইকুয়াল টু দিলাম, ডাবল কোটেশন দিলাম। কোটেশনের ভিতর আমরা প্রপার্টি নেম দেব। প্রপার্টি নেমটা কি? প্রপার্টি নেমটা হচ্ছে কালার এবং একটা কোলন দিয়ে প্রপার্টির ভ্যালু দিব। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে কালারের নাম বা কালারের আমাদের অনেক রকম কালারের ভ্যালু আছে, যেমন হচ্ছে গিয়ে এখানে যদি আমি একটু দেখাই HEX আছে, RGB আছে, HSL আছে এবং কালার নেম দিয়েও আমরা সরাসরি কালার লিখতে পারি। তো আজকে আমরা এই HXS, RGB, HSL এগুলো দেখবো না, কালার নেম দিয়ে কিভাবে কালার করতে পারি সেটা দেখবো। বাকিগুলো আমরা CSS ক্লাসে দেখবো। এখন এখানে আমরা কি করলাম, একটা স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর কালার আমরা হচ্ছে কি একটা প্রপার্টি নেম নিলাম, সেটার নাম হচ্ছে কালার এবং প্রপার্টির ভ্যালু দিলাম রেড। আমরা যদি সেভ করে হ্যাঁ, এবং আমরা যে এই যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, তারপর প্রপার্টি নেম নিলাম এবং প্রপার্টির ভ্যালু দেওয়ার পর আমরা একটা সেমিকোলন দিব। সবসময় এটা মনে রাখতে হবে, স্টাইল দিয়ে ইকুয়াল টু, তারপর কোটেশন, কালার মানে হচ্ছে প্রপার্টি ভ্যালু, তারপর একটা কোলন, তারপর হচ্ছে প্রপার্টির ভ্যালু, এটা প্রপার্টি নেম, এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু, তারপর সেমিকোলন, তারপর কোটেশন দিয়ে আমরা সেভ করে যদি এখন রিলোড দিই, এই যে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে না আমরা
এই কালারটা টেক্সট কালারটা রেড দিব না, আমরা টেক্সট কালারটা ঠিক থাকবে, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিব। তো সেই ক্ষেত্রে আমরা সেম ভাবে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। এখন এখানে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড আই এম HTML, কপি করে যদি এখানে পেস্ট করে দিই। এখন পি ট্যাগের ভিতরে কি নেব, আমরা অ্যাট্রিবিউট নেব। অ্যাট্রিবিউটের নাম কি, স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট ইকুয়াল টু ডাবল কোটেশন। এখন এটার ভিতরে কি দিব, প্রপার্টি নেম দিব। প্রপার্টি নেম কি, আমি বলছি যে আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, সো অবভিয়াসলি এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে প্রপার্টি নেম। লিখি আমরা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমরা বলছিলাম যে রেড দিব। আমরা রেড দিয়ে সেভ যদি দেই এবং একটা সেমিকোলন দেই, দিয়ে যদি আমরা এটা রিলোড দিই, এই যে আমার টেক্সটের কালারটা কালোই ছিল, কালো আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা লাল হয়ে গেছে। আমরা চাইলে এক লাইনেও এই কাজটা করতে পারি। মানে হচ্ছে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার একটা লাইনে শেষ করতে পারি। তো দেখি আমরা সেটা কিভাবে করব। আমরা আবার একটা ট্যাগ নিলাম, ট্যাগটা শেষ করলাম, এখানে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড আই এম HTML। প্যারাগ্রাফের ভিতরে পি ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম। অ্যাট্রিবিউটটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপর হচ্ছে প্রপার্টি নেম। প্রপার্টি নেম কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তারপর কোলন দিয়ে প্রপার্টির ভ্যালু আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলাম। তারপর একটা সেমিকোলন দিব। সেমিকোলনটা দেওয়ার পর, সেমিকোলন দেওয়ার মানে হলো কি, এই যে আমরা একটা প্রপার্টি নিলাম, প্রপার্টি নেম দিলাম, প্রপার্টি ভ্যালু দিলাম, এটা এখানেই শেষ। তারপরে নতুন আরেকটা আমরা প্রপার্টি নিব, সেটার নাম হচ্ছে কালার। সেটা কেন নিব, কারণ সেটা নিব আমাদের টেক্সটের কালারটার জন্য। আমরা টেক্সট কালারটা কি দিব, আমরা টেক্সট কালারটা দিব হোয়াইট। হোয়াইট হোয়াইট দিয়ে আমি সেমিকোলন দিলাম। তার মানে হচ্ছে আমার এইখানে যে আমরা প্রপার্টিটা শুরু করেছিলাম, প্রপার্টির ভ্যালুটা এখানে, মানে প্রপার্টি নেম এটা এবং ভ্যালুটা হোয়াইট, এইখানে এই সেমিকোলনের মাধ্যমে আমরা এই প্রপার্টিটা শেষ করলাম এবং এই সেমিকোলনের মাধ্যমে আমরা এই প্রপার্টিটা শেষ করলাম। আমরা সেভ দিয়ে রিলোড দিই, এই যে আমাদের টেক্সট কালার হোয়াইট আসছে, এই যে কালার হোয়াইট। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আসছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক লিখছিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক না লিখে যদি দিই ইয়েলো দিই, সাপোজ ইয়েলো, সেভ দিয়ে যদি রিলোড দিই, ইয়েলো হয়েছে। ইয়েলোর সাথে টেক্সট কালারটা চেঞ্জ করে যদি টেক্সট কালারটা আমরা অন্য কিছু দিয়ে দিই, সাপোজ গ্রিন দিয়ে দিই, গ্রিন দিয়ে সেভ করলাম, গ্রিন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে যদি দিই, গ্রিনটা তো ক্লিয়ার আসতেছে না। ইয়েলোর সাথে আমরা রেড কালারটা ইউজ করতে পারি, রেড। আমরা যদি রিলোড দিই, এই যে রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বিষয়টা এরকম সিম্পল। তো আজকের ক্লাসটা ছিল এটাই, যে কিভাবে আমরা HTML এর কালার স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কালার ডিফাইন করতে পারি এবং সেটা ইনলাইন, মানে হচ্ছে HTML এর একটি ট্যাগের ভিতরে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কালার এভাবে চেঞ্জ করতে পারি। আমি যদি একটু রিক্যাপ করি, আমরা এখানে কি করেছি, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করেছি। প্যারাগ্রাফ ট্যাগের ভিতর দিলাম হ্যালো ওয়ার্ল্ড আই এম HTML। তারপর প্যারাগ্রাফে আমরা কালার পরিবর্তন বা ডিজাইন বা স্টাইল করার জন্য আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। তারপর স্টাইল অ্যাট্রিবিউটের ইকুয়াল দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ডিফাইন করলাম, ইকুয়াল টু দিয়ে আমরা কোটেশনের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউটের নেম দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, তারপর একটা কোলন দিলাম, কোলন দিয়ে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম ইয়েলো।
এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তারপর আমরা আবার একটা সেমিকোলন দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট ডিফাইন করলাম। এই অ্যাট্রিবিউটের নেম হচ্ছে কালার এবং এটার ভ্যালু হচ্ছে রেড। তারপর সেমিকোলন দিয়ে আবার কোটেশন দিয়ে আমরা কোডটা শেষ করলাম এবং প্যারাগ্রাফের ভিতর ছিল হ্যালো ওয়ার্ল্ড HTML এর, যার কারণে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ইয়েলো। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল আমাদের ইয়েলো। টেক্সট কালার মানে শুধু কালার, যেটাকে আমরা কালার বলি, টেক্সট কালার বুঝবো, সেটা দিলাম রেড। সুতরাং হয়ে গেল রেড। সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি আশা করব আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।